আসসালামু আলাইকুম। ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বনশ্রীতে এসেছি। আপনাদের মনে আছে তো? বনশ্রী, রামপুরা, আফতাবনগর এই সারাউন্ডিংসে আপনারা অনেক দিন ধরে আমার কাছে প্রপার্টি চাচ্ছিলেন। আমাকে কমেন্টে বিভিন্ন সময় জানিয়েছেন, ফোন করে বলেছেন আপনাদের জন্য বনশ্রী সারাউন্ডিংস প্রপার্টি নিয়ে আসার জন্য। আমি আপনাদের রিকোয়ারমেন্ট মিট করার জন্য চলে এসেছি বনশ্রীতে। খুবই চমৎকার একটা লোকেশন, যে লোকেশনটার কমার্শিয়ালি মানে ভ্যালু আছে, এবং এভিনিউ রোডের উপরে ফ্ল্যাট থেকে আপনি লেকের ভিউ পাবেন। এবং কি বলে, এটা হচ্ছে গুলশান বাড্ডা লিং রোড, যেটা আর কি, যেটা মানে এদিক দিয়ে হয়ে সোজা রামপুরার দিকে চলে গেছে। এই রোড থেকে হাতের বায়ে বনশ্রীতে ঢুকে গেলেই 1 মিনিটেরও ড্রাইভিং ডিস্টেন্সে না অ্যাকচুয়ালি প্রপার্টিটির অবস্থান। খুবই চমৎকার একটা প্রপার্টি। বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন। সাথে থাকবেন। আমি পুরো অ্যাপার্টমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আশা করি অ্যাপার্টমেন্টটা দেখলে আপনাদের পছন্দ হবে, কারণ অ্যাপার্টমেন্টটা খুবই চমৎকারভাবে সাজানো গোছানো আছে, ইন্টেরিয়র করা আছে, রুম অ্যালাইনমেন্টটাও চমৎকার। 3টা বেডরুমের সাথেই অ্যাটাচ বারান্দা আছে, সেপারেট ড্রয়িং ডাইনিং। সো আপনারা যারা দেখছেন তারা সাথেই থাকুন। আমি প্রপার্টিটি আপনাদেরকে দেখাবো এবং প্রপার্টির টুকটাক ডিটেলিং আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন, আজকে যারা নতুন দেখছেন আমার প্রপার্টি, আমার ভিডিও, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন কোন লোকেশনে, কীরকম টাইপ, কীরকম সাইজ, কীরকম বাজেটের মধ্যে প্রপার্টি চাচ্ছেন। এটার মধ্যে তিতাস গ্যাস আছে, কিন্তু একদম প্রিপেড তিতাস গ্যাস, প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা করা আছে। সো আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টি নিয়ে আসার চেষ্টা করব। আপনারা অনেকেই বলেন আমার প্রপার্টি দেখতে পান না, নোটিফিকেশন পান না, তাদেরকে বলবো আবার সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে আপনারা আমার সবগুলো প্রপার্টির আপ টু ডেট পেয়ে যাবেন। এবং আমি সবসময় চেষ্টা করি কি আমি সবসময় আপনাদের জন্য অথেন্টিক প্রপার্টি নিয়ে আসি, যে প্রপার্টিগুলো 100% আপ টু ডেট থাকে কাগজপত্রের দিক থেকে। আর আপনারা জানেন আমি কনকর্ডে আছি, কনকর্ড প্রপার্টি সলিউশনস, যেটা কনকর্ডের সিস্টার কনসার্ন। এই প্রপার্টিটি কনকর্ডের পারচেস করা প্রপার্টি, সো 100% ভ্যাটিং করা আছে, পেপারস ডকুমেন্টস। এটা আমরা পারচেস করেছি এবং বিক্রি করব। সুন্দর একটা ডিল হতে যাচ্ছে। তো আমি কথা বলতে বলতে অ্যাপার্টমেন্টের সামনে চলে আসলাম। এন্ট্রেন্স ছিল এটা। এন্ট্রেন্সে হাতের বায়ে হচ্ছে ড্রয়িং স্পেস, এবং সোজা লেফট সাইডে হচ্ছে একটা বেডরুম, রাইট সাইডে হচ্ছে ডাইনিং স্পেস। সাথেই থাকুন আমার, মানে আমরা প্রবেশ করি ভিতরে। আই হোপ আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আর প্রাইস ডেফিনেটলি শেয়ার করবো আপনাদেরকে। একটা আস্কিং থাকবে, আপনারা আমাকে একটা প্রাইস অফার করতে পারেন। এটা হচ্ছে ড্রয়িং স্পেস, ড্রয়িং ডাইনিংটা সেপারেট, আমি আপনাদেরকে আগেই বলেছি। উনি এখানে 6 সিটের ব্যবস্থা করেছেন, অ্যারেঞ্জমেন্ট করেছেন, তারপরেও এনাফ স্পেস আছে আপনার, মানে এটা ক্লামজি না অ্যাকচুয়ালি, হ্যাঁ, ব্রিদিং স্পেসটা অনেক আছে। সো এটা আমরা ড্রয়িং স্পেসটা দেখছি। দেন আমি যদি ড্রয়িং থেকে যদি আস্তে আস্তে করে মুভ করি, সামনের দিকে যাই, সোজা এখানে উনি ওনার কালার সেন্সটা খুবই ভালো, আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে। আপনার পছন্দ না হলে আপনি আপনার নিজের মতন করে কি বলে কালার চেঞ্জ করতে পারেন। উনি টুকটাক সিম্পলি কিন্তু খুব সুন্দর, মানে রুচিসম্মত ইন্টেরিয়র করেছেন। এটা একটা করিডোরের মতন ইউজ হয়েছে, এবং পাশাপাশি 2টো বেডরুম আছে এখানে। মাস্টার বেড এবং চাইল্ড বেড বলতে পারেন। এটা হচ্ছে এখানে মাস্টার বেড, চাইল্ড বেড না, এখানে হচ্ছে গেস্ট বেড অ্যান্ড সেকেন্ড বেড। তো আমি এটা সেকেন্ড বেডে যাব, আমি সেকেন্ড বেডের দিকে ঢুকছি। ওকে, সেকেন্ড বেডে উনি কিন্তু বড় কিং সাইজের একটা বেড এখানে সেট আপ করেছেন, এবং ফুল হাইট ক্যাবিনেট এখানে ইউজ করেছেন। তারপরে প্রপার্টিটার সাথে বারান্দা আছে, উনি বারান্দাটাকে ওপেন রেখেছেন, আপনারা চাইলে স্লাইডিং ইউজ করে সেপারেট করে দিতে পারেন। একটা বেড, ফুল হাইট ক্যাবিনেট, এবং একটা বড় সড়ো একটা টেবিল রাখার পরেও দুই পাশে ক্যাবিনেট করার পরেও পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে এইখানে। সো আমার মনে হয় এই রুমটা আপনারা পছন্দ করবেন। আমি এরপরে থার্ড বেড এবং মাস্টার বেডে যাব, আই হোপ আপনারা সেটাও পছন্দ করবেন। সো সাথেই থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আচ্ছা, এই প্রপার্টিটির সাইজ হচ্ছে 1245 স্কোয়ার ফিট, যেটা আপনারা ভিডিওর শুরুতেই আপনারা গেস করেছেন। আচ্ছা, এই দেখেন বারান্দা থেকে আপনি এইখানটা একদম গ্রিন একটা ভিউ পাচ্ছেন, লেকের ভিউ পাচ্ছেন। এটা কিন্তু চমৎকার। হ্যাঁ, এই টাইপের লোকেশনে প্রপার্টিগুলো কিন্তু একটু ভ্যালুয়েবল হয়, একটু ডিমান্ডিং হয়।
সো আপনারা যারা বনশ্রীতে এভিনিউ রোডের উপরে এবং বনশ্রীর প্রাইম লোকেশনে প্রপার্টি চাচ্ছেন, এই প্রপার্টিটা হতে পারে আপনার জন্য মানে বেস্ট একটা প্রপার্টি। সো দেরি করবেন না, এখন পর্যন্ত যারা প্রপার্টিটা দেখেছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবেন। আর প্রপার্টিটা পুরোপুরি ভিজিট করার জন্য আমাকে ফোন দিবেন। আমি মোটামুটি 24/7ই থাকি, চেষ্টা করি সবসময় আপনাদের ফোন রেসপন্স করার জন্য। আপনারা ফোন দিয়ে আমার সাথে ভিজিটের স্কেজুলটা ঠিক করে নিতে পারেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, হ্যাঁ, বাথরুমে টিটিংস আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না, মাস্টার ক্লিন করে নিলে মানে হবে, তাহলে মানে হতেই পারে, অস্বাভাবিক কিছু না। দেন এটা হচ্ছে গেস্ট বেডরুম। এইটাতে বেসিকলি ওনার ছেলে থাকে এবং এখানেও ফুল হাইট ক্যাবিনেট করা, একটা পড়ার টেবিল করা এবং চারিদিকে টেবিনেট করা আছে এবং এটার সাথেও অ্যাটাচ বারান্দা আছে এবং এই বারান্দাটাও বেশ বড়সড় বারান্দা এবং এই বারান্দা থেকেও আপনি চমৎকার লেকের ভিউ পেয়ে যাবেন। এই প্রপার্টিটি হচ্ছে 5 কাঠা জমির উপরে করা, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট, আগের নিয়মে করা, G+5 6তলা বিল্ডিং। তো আগের নিয়মে করা এই কারণে আপনার বর্তমান নিয়ম অনুযায়ী রাজুকের প্ল্যান, ড্যাপের প্ল্যান অনুযায়ী অনেক জায়গা টাকা ছেড়ে দিতে হয়। সো এইখানে যেহেতু আগের নিয়মে করা হয়েছে, জায়গা টাকা ছেড়ে দেওয়ার কোনো মানে প্রসেস অনুযায়ী হয়েছে, রাজুকের অ্যাপ্রুভাল অনুযায়ী হয়েছে, বাট আগে একটু জায়গা টাকা কম ছাড়তে হতো আর কি। সো এই কারণে আপনি এখন বর্তমান 1200-1250 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের মধ্যে ইউজেবল এরিয়াটা যা পাবেন, এটা কিন্তু তার চাইতে অনেক অনেক বড়। এটা হচ্ছে বর্তমানে হচ্ছে যেগুলো 1600-1700 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের সাইজগুলো যেরকম হয়, এটা হচ্ছে ঠিক সেম সাইজেরই একটা অ্যাপার্টমেন্ট। আমি কিন্তু ড্রয়িং দেখিয়েছি, 2টো বেডরুম দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে ডাইনিং স্পেসটা দেখাচ্ছি এবং ডাইনিং স্পেসের পাশে কিচেন আছে। আমি কিচেনটা পরে যাব, আমি এখন মাস্টার বেডরুমে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মাস্টার বেডরুম। দেখেন, মাস্টার বেডরুমের সাথেও মানে কি বলে বড় একটা উনি কিং সাইজের বেড এখানে উনি সেট আপ করেছেন এবং এখানে ওনার ড্রেসিং টেবিল, ফুল হাইট ক্যাবিনেট, একটা স্টাডি টেবিল রেখেছেন। তারপরেও মানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে এবং সেই সাথে বারান্দা, মাস্টার বেডরুমের সাথেও বারান্দা। সো আমি আপনাদেরকে 3টা বেডরুমে দেখিয়ে ফেললাম, 3টা বেডরুমের সাথে অ্যাটাচ 3টা বারান্দা দেখিয়ে ফেললাম, টয়লেট 3টা, 2টা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটা হচ্ছে কমন টয়লেট। আমি মাস্টার বেডরুমের সাথেও টয়লেটটা, এই যে ডোরটা দেখতে পাচ্ছেন, এটা টয়লেট, এটা আমি দেখিয়ে দিব। এবং এখানে কিন্তু আলো বাতাস মানে ক্রস ভেন্টিলেশন কিন্তু খুবই চমৎকার। প্রত্যেকটা রুমের সাথে বারান্দা হওয়ার কারণে এবং উইন্ডো থাকার কারণে আপনার বাতাস চলাচল খুব চমৎকারভাবে করে এবং মানে ভালো, আপনি ফ্রেশ এয়ার পাবেন, ব্রিদিং স্পেস আছে অ্যাপার্টমেন্টে, ক্লামজি না। সব কিছু মিলিয়ে এই প্রপার্টিটি হতে পারে আপনার জন্য খুবই চমৎকার একটা প্রপার্টি। এটার সাথে তিতাস গ্যাস আছে অবশ্যই। সো এখন বর্তমানে নতুন প্রপার্টিতে তো তিতাস গ্যাস পাওয়া যায় না, সো তিতাস গ্যাসও এটার সাথে আলাদা মানে ইন এডিশন একটা ভ্যালু অ্যাড করে এবং পার্কিং তো ডেফিনেটলি আছেই। ওকে, আমি মাস্টার বেড থেকে বের হয়ে এসেছি। এইটা যেটা দেখতে পেলেন, এটা হচ্ছে কমন টয়লেট ছিল। দেন এই পাশটাতে হচ্ছে কিচেনে যাওয়ার আগে হাতের লেফট হ্যান্ড সাইডে উনি হচ্ছে একটা ডাইনিং ওয়াগন করেছেন, যেখানে আপনার কিচেন অ্যাক্সেসরিজ এবং ডাইনিং অ্যাক্সেসরিজ আপনি মানে এখানে রাখতে পারবেন। সো আপনি যদি এটা রাখতে চান রেখে দিলেন, আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না, এটা আপনি রিমুভ করবেন, রিমুভ করে দিতে পারেন। সো আমার মনে হয় আপনারা আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখেছেন, মানে প্রপার্টিটি আপনাদের পছন্দ হয়েছে, ডেফিনেটলি আপনারা এই প্রপার্টিটি ভিজিট করতে চাইলে আমাকে ফোন দিবেন। প্রাইসের কথা যদি জিজ্ঞেস করেন, আমি এটার আস্কিং করছি 120, 1,20,00,000 ইনক্লুডিং অল পার্কিং ইউটিলিটি। পরবর্তীতে ডিটেলিং কথা হবে ভিজিটে, দেখা হবে। আসসালামু আলাইকুম।